রাজনৈতিক মঞ্চে যখন দলবদল, পদ পরিবর্তন আর ক্ষমতার পালাবদলের জল্পনায় চারদিক সরগরম, তখনই ভিন্ন সুরে বক্তব্য রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকার এক সভায় তার কণ্ঠে ফুটে উঠল অদ্ভুত দৃঢ়তা। পরিবর্তন চাই, তবে সেটা কেবল রাজনৈতিক চেয়ারে নয়, চাই মানুষের মনে। সভার শুরুতেই সালাউদ্দিন তার বক্তব্যে স্পষ্ট করে দিলেন, সরকার বদলালে হয়তো মুখ পাল্টাবে, পতাকা পাল্টাবে, কিন্তু এই সমাজের ভিত যদি না বদলায় তবে বদল হবে না কিছুই। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, দল থেকে রাষ্ট্র, জনগণ থেকে প্রতিষ্ঠান, কোনো পরিবর্তনই টেকসই হবে না যদি মানুষের মনে পরিবর্তন না আসে। এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে যেন এক ধরনের সাড়া পড়ে গেল। অনেকে ফিসফিস করে বললেন, এ কথা শুধু রাজনীতির জন্য নয়, দেশের সার্বিক ভবিষ্যতের জন্যও সত্য। সালাউদ্দিনের যুক্তি ছিল পরিষ্কার, শাসকের বদল একটি প্রক্রিয়া, কিন্তু মনের বদল একটি বিপ্লব। বক্তৃতায় তিনি তুলে ধরলেন রাজনীতির দীর্ঘদিনের এক অসুখ। ক্ষমতায় বসে যাওয়া মাত্রই দলের রং বদলে যায়, কিন্তু নীতি ও আচরণে আসে না কোনো পরিবর্তন। আমরা সংস্কার বলি, কিন্তু সেটাই হয়ে দাঁড়ায় কাগজে কলমে কিছু নতুন শর্ত বা নিয়ম। আসলে দরকার মানসিকতার সংস্কার, যা শিক্ষা থেকে শুরু করে প্রশাসন, অর্থনীতি থেকে সমাজ, সব জায়গায় প্রভাব ফেলবে, বললেন তিনি। সালাউদ্দিন তার বক্তৃতায় ইতিহাসের উদাহরণও টানলেন। স্বাধীনতার পর একাধিকবার সরকার পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে, বিপ্লবের ডাক উঠেছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি যে একই রয়ে গেছে, সেটাই দেশের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন তিনি। যখন রাজনীতিবিদ নিজের অবস্থানকে জনসেবার জায়গা থেকে সরিয়ে ব্যক্তি স্বার্থে নিয়ে যান, তখনই গড়ে ওঠে অবিশ্বাসের দেয়াল। তার সরল কিন্তু গভীর মন্তব্য তিনি জোর দিলেন নতুন প্রজন্মের ভূমিকার উপরও। তরুণদের উদ্দেশ্যে তার পরামর্শ, রাজনীতি মানে শুধু নির্বাচনের সময় সক্রিয় হওয়া নয়, রাজনীতি মানে প্রতিদিনের সিদ্ধান্তে সততা রাখা, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে কথা বলা। মননে বিপ্লব আনতে হবে আপনাদের দিয়েই।